আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি ইসামতি মার্কেট। সেই মার্কেটের সামনে দেখি একজন প্রতিবন্ধী ব্যক্তি সম্ভবত এই ভ্যানটা নিয়ে সে কিন্তু ওখানে বসে আছে। আমরা কিন্তু তার কাছে যাব প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানাবো সে কোনো কিছু কিনছে নাকি তার কাছে আমরা বিস্তারিত বিষয়টা আপনাদের জানাবো প্রিয় বন্ধুরা। আমরা কিন্তু তার কাছে অলরেডি চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালোই রাখছে। আল্লাহ ভালো রাখছে। তো আপনার বাড়ি কোথায়? বাড়ি মাঠপাড়া। মাঠপাড়া। হুম। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হেলাল আগন্দ। এই যে ভ্যানের অবস্থা তো ভালো না। আমাকে একটু যে দিল একটু গাড়ি নিয়ে দাও, হুম। একটু মোটর ব্যাটারি সিস্টেম গাড়ি। ব্যাটারি চালিত হ্যাঁ। হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে একটু ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে। 3 ছেলে। ছেলেরা কি করে? ছেলেরা ছোট। ছোট। হুম। তো প্রিয় বন্ধুরা, আসলে দেখেন, এই যে দেখেন তার যে গাড়িটা একদম কিন্তু বাজে অবস্থা প্রিয় বন্ধুরা। দেখছেন এই গাড়ি চালানো তো মানে কি, ব্রেকটা কেমন, কেমনে ব্রেক ধরেন কিভাবে? এইভাবেই, তাই না? আর এটাতে হাত দিয়ে চালান, তাই না? তো প্রিয় বন্ধুরা, আমি এসব কিন্তু গরিব আসলে কাজ করছি। তো আপনি যে কথাটা বলছেন হুম। এটা আমাদের মাথায় থাকলো, আল্লাহ যদি কোনোদিন কবুল করে হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাড়ি কোথায়? বাড়ি মাঠপাড়া। মাঠপাড়া কোন পাশে সেটা বলেন? মাঠপাড়া দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু সে কিন্তু গরু পালে, একটা গরু পালে, এই জন্য কিন্তু ভুসি নেওয়ার জন্য আসছিল ধনুট বাজারে, তাই না? তো বিষয়টা হলো যে মানে তাকে আমরা ছোট্ট সহায়তা করবো প্রিয় বন্ধুরা। আহ, তো আজকে কিছু দেই, বুঝছেন? আপনি গাড়ির কথা বললেন তো, ওটা মাথায় থাকলো আমাদের, বুঝছেন? আল্লাহ যদি কোনদিন কবুল করা হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা, আমরা তাকে ছোট্ট সহায়তা করব। ঠিক আছে, দেখেন তো এখানে কয় টাকা? 5 টাকা। ভালো করে বলেন। 5 টাকা। টাকা চেনেন না আপনি? আরে বলতে পারলে আরো পাবেন। আপনাকে বলতে হবে, আর যদি বলতে পারেন আরো পাবেন। এটা তো আমি মনে হয় যে 5 টাকা। 5 টাকা তো মনে হয় 5 টাকা দিছি আমি আপনাকে। ভাই আমি এরকম নতুন দেখা এটা আমি বুঝতে পারি না। বুঝতে পারেন না? নতুন নোট 50 টাকায় জেনে লেখা আছে তো ফাইন করে, 5-এর পরে 0। হুম। বুঝতে পারছেন এখন? তো প্রিয় বন্ধুরা, সে কিন্তু আসলে প্রথম বলছে 5 টাকা, তো আসলে কিন্তু 5 টাকা না, দেখেন 50 টাকা দিচ্ছি। তাহলে এখন কত হবে? 100। হ্যাঁ, 100। এই টাকাটা কি করবেন এখন বলেন? আমি এটা গরুর খাদ্য নেব। গরুর খাদ্য নেবেন? হ্যাঁ। আসলে আমি দেখলাম এই ব্যক্তি গরুকে খুব মহব্বত করে মনে হয়। ঠিক একটু আছে, বছর আছে যখন মহব্বত তো হয় খাদ্য না। যদি নেন ওই 100 টাকা তো হবে না। খাদ্য নিন, খাদ্যের বর্তমান যে দাম, কথা বুঝছেন? বর্তমান আমাদের দেশের মা বাপ নাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি চড়া দাম, কঠিন দাম। ঠিক আছে, কত পাইছেন? 100। 100 পাইছেন, আরো দেওয়া লাগবে। এখন কত হলো? 200। হ্যাঁ, 200। খুশি আপনি? আল্লাহ যা মা ভাই। প্রিয় বন্ধুরা, আমরা একটা কাজে যাচ্ছিলাম, আমরা আজকে একটা ভিজিট করব হাসপাতাল করতে। সেখানে কিন্তু একজন গরিব অসহায়কে আমরা দোকানে মালামাল কিনে দেবো, সেই জন্য যাচ্ছিলাম। হঠাৎ করে তাকে রাস্তায় দেখে মায়া হলো, বললাম যে তার সাথে একটু কথা বলি, গল্প করি। তো যাই হোক, এসব গরিব অসহায়ের পাশে থাকতে হবে। কত পাইছেন? 200। আচ্ছা, আরো 100 দিলাম খুশি করে। 300। আচ্ছা, খুশি আপনি? হ্যাঁ। যাই হোক প্রিয় বন্ধুরা, আমিও খুশি, আমি কিন্তু মন থেকে তাকে দিতে পারছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আপনার এই যে বিষয়টা, আমার বিদেশি অডিয়েন্সদের বলতেছি, অবশ্যই আপনারা বিষয়টা একটু নজরদারিতে রাখবেন। তার যে অবস্থা, যে গাড়ির যে অবস্থা, ঠিক আছে? আমরা কিন্তু পরবর্তী যদি আল্লাহ যদি কবুল করে, তাকে যেন আমরা একটা গাড়ি কিনে দিতে পারি প্রিয় বন্ধুরা। আমাদের জন্য দোয়া রাখবেন। আমার পেজটি ভিজিট করে দেখবেন, আমার পেজ সোহেল ভাই 017। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।